নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি হলো নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো যাক। তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, আর সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ এবং একটু হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তারপর চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তো এবার আমি চিংড়ি মাছটা ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে আমি এক এক করে চিংড়িগুলো দিয়ে ভেজে নেব। আমি কিন্তু চিংড়িটা খুব ভালোভাবে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমাদের চিংড়ি মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার মালাইকারিটা বানানোর পালা। তাই আমি এবার ওই একই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তো এটা তেলে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি আবার অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব এই পেস্টটা। এই পেস্টটার মধ্যে রয়েছে কাজু, সর্ষে এবং পোস্ত। আমি তিনটে একসঙ্গে বেটে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এই মিশ্রণটা দেওয়ার পরও আবার ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। তো প্রথমে আমি অ্যাড করলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এবং তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এরপর অ্যাড করলাম স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমাদের কিন্তু চিংড়ির মালাইকারিটা এখনো কমপ্লিট হয়নি। এর মধ্যেই কিন্তু দারুণ সুন্দর একটা রং চলে এসেছে। এবার এটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। সব উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু কাঁচা গন্ধটা আর থাকে না। তো দেখুন বন্ধুরা, এরপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব দুধ। মালাইকারি বানাতে গেলে কিন্তু দুধটা প্রধান একটি উপকরণ, কিন্তু সেক্ষেত্রে নারকেলের দুধ ব্যবহার করা হয়। কিন্তু আমরা আজ নারকেলের দুধ ব্যবহার না করে এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ। আমি এখানে হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে এই লিকুইড দুধটা বানিয়ে নিয়েছি, আর সেই দুধটাই আমি এখন মালাইকারির মধ্যে ব্যবহার করলাম। তো আপনারা যারা নারকেলের দুধ ছাড়া মালাইকারি বানাতে চান, তারা কিন্তু এইভাবে বানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু মালাইকারিটা ফুটতে শুরু করেছে,
আর এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। তো আমাদের মালাইকারি কিন্তু প্রায় রেডি। আর এটা দেখুন কিছুক্ষণ ফোটার পর কিন্তু এরকম দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই জিভে জল চলে আসছে, তাই না? কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি উপকরণ বাকি রয়ে গেছে, সেটি হলো ঘি। ঘিটা আমরা একদম শেষ পর্যায়ে দেব। দেখুন আমাদের মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে, তাই আমি এবার এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পর এবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মালাইকারিটা দারুণ জমে যাবে। শুধু এটা থাকলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে বাড়িতে একদিন বানিয়েই ফেলুন দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি আপনার কাছের মানুষজনদের কাছে শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।